তো এখন আপাতত প্রত্যেক কেকেআর ফ্যানের যে অপেক্ষাকৃত একটা ম্যাচ ছিল সেটা হচ্ছে সেমিফাইনাল বা ফাইনাল। তো আজ রয়েছে প্রথম সেমিফাইনাল হায়দ্রাবাদ ভার্সেস কলকাতার মধ্যে, এবং হায়দ্রাবাদ ফ্যানেদের জন্য একটা শত অপেক্ষাকৃত ম্যাচ, কারণ লাস্ট হায়দ্রাবাদ কবে ফাইনালে উঠেছিল আমি নিজেও ভুলে গেছি। তো সেই ম্যাচ বা শত অপেক্ষাকৃত ম্যাচ বা অনেক ফ্যানেদের স্বপ্ন পূরণ হচ্ছে, এবং যারা নতুন ফ্যান হয়েছে কেকেআর এবং এসআরএইচে, তো তাদের তো স্বপ্ন অবশ্যই প্রথমবারের জন্য পূরণ হবে নিজেদের টিমকে সেমিফাইনাল খেলতে দেখতে। আজ যদি কেকেআর হেরেও যায় আজকের ম্যাচে, তো কেকেআরের কাছে একটা সুযোগ থাকবে দ্বিতীয়বার ম্যাচ জিতে কোয়ালিফাই করার জন্য। কিন্তু আজ যদি হায়দ্রাবাদ হেরে যায় তো হায়দ্রাবাদের জন্য কোনো কামব্যাকের সুযোগ নেই বা কোনো দ্বিতীয় সুযোগ নেই। সেদিক থেকে তো কেকেআর একটা ভালো পজিশনে আছে, এবং ভালো পজিশনে থাকার জন্য কেকেআরকে যথেষ্ট ম্যাচ জিততে হয়েছে। এবং কেকেআরই হয়তো প্রথম টিম যে এতটা মানে স্কোর করে পয়েন্ট টেবিলের টপে বসেছে, কারণ এর আগে খুব কম টিমেই এতটা স্কোর করতে পেরেছে। বাকিবার যে সমস্ত টিম প্রথমে থাকে তারা তো জিতে, যা আইপিএল রুল তারা তো সবাই জানো, সেটা নিয়ে বলার মতো কিছু নেই। কিন্তু আমি অপেক্ষায় করে আছি কালকের ম্যাচটার জন্য, অর্থাৎ আরসিবি ভার্সেস রাজস্থান রয়্যালসের ম্যাচের জন্য। কারণ কালকে রাজস্থান যদি জিতেও যায় বা আরসিবি যদি জিতেও যায়, তো আজকে যদি কলকাতা হারে তো কলকাতার সঙ্গে তাদেরকে একটা ম্যাচ খেলতে হবে, এবং যদি না জিতে কলকাতা তো সেখান থেকে তো সরাসরি ফাইনালে দেখা হবে আজকে যারা জিতবে এবং কালকে যারা জিতবে তাদের মধ্যে। তো আমার বিশেষ আশা আকাঙ্ক্ষা কালকের ম্যাচটার প্রতি আছে। আজকের ম্যাচটার প্রতি সেরকম কোনো আশা আকাঙ্ক্ষা নেই। আজকে দেখতে গেলে কলকাতা জিতুক এটা চাই, কিন্তু কালকের ম্যাচটায় আরসিবি জিতুক এটা আমি মন প্রাণ আমার আত্মা থেকে পর্যন্ত আমি চাই। তো কালকের ম্যাচটার জন্য অপেক্ষা করে থাকতেই হবে। আর তোমার তো কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই তো ম্যাচের রেজাল্ট চলে আসবে। মানে একদিন দুদিন প্রায় দেখতে গেলে পুরোপুরি দুদিনের অপেক্ষা করতে হবে আমাদেরকে এখনও। তো আরসিবি বা রাজস্থান রয়্যালস বা হায়দ্রাবাদ বা কেকেআর এই চারটা দল যেভাবে এবছর খেলা দেখিয়েছে এবং প্রভাবিত করেছে, বিশেষ করে রাজস্থান রয়্যালস প্রথম দিকে অসাধারণ ম্যাচ জিতেছিল, তারপর রয়েছে হায়দ্রাবাদ, তারপর কলকাতা যদিও প্রথম দিকে কিছু ম্যাচ হারে, কিন্তু আরসিবি প্রথম দিকে সমস্ত ম্যাচ হেরে যায়। প্রায় দেখতে গেলে একটা না দুটো ম্যাচ জিতেছিল, বাকিবার সমস্ত ম্যাচ হেরে যায়। এবং পরের দিকে অর্থাৎ সেকেন্ড হাফের আইপিএলে যেভাবে আরসিবি কামব্যাক করছে, সেইভাবে যদি আমি আমার লাইফে কামব্যাক করতে পারি ভাই, তো ভাই এর থেকে ভালো কামব্যাক আর হতে পারে না। কারণ একদম সব কিছু শেষ করে যদি আবার প্রথম থেকে শুরু করে কামব্যাক করা যায়, তার থেকে ভালো কামব্যাক হওয়া মানে তার থেকে ভালো কামব্যাক আর হতে পারে না। কিন্তু এটা ফুলি রিস্ক হবে আরসিবি যেটা নিয়েছিল, এবং আরসিবি তাই ফাইনালে যাওয়ার জন্য যোগ্য টিম বা সে ডিজার্ভ করে। কারণ আমার মতে আরসিবির থেকে ভালো এবছর কেউ খেলেনি, কারণ আরসিবি যেভাবে সমস্ত ম্যাচ হেরে যাওয়ার পরেও কামব্যাক করেছে ভাই, এর জন্য জিগরা যায়। কারণ এতটা রিস্ক, এবং যেখানে 1% লাক ছিল এবং বাকি 99% হার্ডওয়ার্ক ছিল, সেদিক থেকে দেখতে গেলে আরসিবি যদি 10 নম্বরে কোনো খেলা থাকে তো 10 নম্বরের মধ্যে 10 নম্বরে আরসিবির পাওয়া উচিত, বরঞ্চ বাড়তি 1 নম্বর আরও দেওয়া উচিত। কারণ তারা যেভাবে টিম এফোর্ট করেছে, কারণ এর আগের বছর আইপিএলে যেভাবে ইয়াশ দয়ালকে রিঙ্কু সিং পরপর 5টা বলে 5টায় 6 মারে, সেখান থেকে লাস্ট ওভারে সেম একটা পজিশন থেকে আরসিবিকে ম্যাচ জেতানো, এবং ম্যাচটা শুধু জেতানো না অসাধারণ বল করে, কারণ সেও প্রথম বলে 6 খেয়েছিল, দ্বিতীয় বলে আউট করে। তো সেদিক থেকে ইয়াশ দয়ালেরও কামব্যাক হয়েছে এবং আরসিবি তো কামব্যাক করেইছে ভাই। তো আজকের ম্যাচের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, এবং সন্ধ্যা 7:30টায় টিভি বা মোবাইল স্ক্রিনে আমাদেরকে চোখ অবশ্যই রাখতে হবে। তো যদি তোমাদের আমার ভিডিও ভালো লাগে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার এবং সব কিছুই করতে পারো তোমাদের ইচ্ছা অনুযায়ী। বিশেষ করে কমেন্টটা করতে পারো, কারণ কোন টিমের তুমি ফ্যান বা কোন টিমকে তুমি ভালোবাসো বা কোন টিমকে তুমি সাপোর্ট করতে চাও আজকের ম্যাচে হোক বা কালকের ম্যাচে, তো অবশ্যই কমেন্ট করে বলতে পারো তুমি কোন টিমের সাপোর্টার। বাকি তো আমরা সবাই মিলেই ম্যাচ এনজয় করবো। তো আজকের জন্য এতটুকু, কালকে ঠিক এই সময় দেখা হবে আজকের ভিডিও নিয়ে।